আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও একটি নতুন কবিতা নিয়ে। কবিতাটি আল কোরআনকে নিয়ে লিখেছি, যেটি আমি এইমাত্র বসে বসে লিখেছি, এই একটু আগে লিখেছি। এখনই সঙ্গে সঙ্গে কবিতাটি লিখে সবার প্রথমে আমি তোমাদেরকেই শোনাচ্ছি। তোমরা সবাই কবিতাটি শোনো। আমার কবিতা শুনে তারপরে বলবে, দয়া করে পুরো কবিতাটি শোনো। অনেক কষ্ট করে লিখেছি। আমি কবিতাটি শুরু করছি। জ্ঞানের আলো আল কোরআন। তুমি হলে সকল মুসলিমের প্রাণ। তোমার মাঝে লেখা আছে গোটা দুনিয়ার কথা। কোরআন তোমায় বুকে রাখলে দূর হয় মনের সকল ব্যথা। কোরআন তুমি এক জাদু প্রদীপের আলো, যে আলোর শিখা গোটা পৃথিবীতে জালো। কোরআনের মাঝে আছে এমনই ক্ষমতা, যেটার জন্য পাগল হাজারো জনতা। কোরআন তোমার মাঝে এত সুঘ্রাণ, যে গন্ধ শুকলে কলিজা ঠান্ডা হয়ে জোড়াই মোর প্রাণ। কোরআন তুমি এমন কিতাব, গোটা বিশ্বের সেরা। তোমাকে নিয়ে যারা কটু কথা বলে, তারা হোক দুনিয়া ছাড়া। কোরআন তোমায় পড়লে শান্তি পাওয়া যায়, এমন কিতাব বলো মুমিন তোমরা আর পাবে কোথায়। কোরআন তোমার গুণের কথা বলে শেষ করা যাবে না। যতই বলি ততই মনে হয় কম বলে দিলাম, মন তো আমার ভরেই না। কোরআন তুমি জ্ঞানের আলো, হে আল্লাহ তুমি প্রত্যেক ঘরে ঘরে কোরআনের বাণীর ঝড় তোলো। যাই হোক, আমার কবিতাটি এখানেই শেষ হলো। আর আমার কবিতা তো তোমরা কেউ ঠিকঠাক করে দেখছোই না, ভিউজ আসছেই না। আসলে প্রত্যেক মেয়ের জীবনেই একটা করে স্বপ্ন, মেয়ে কেন ছেলেদেরও স্বপ্ন থাকে, সবারই স্বপ্ন থাকে যে নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। অনেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক রকম কাজ করে, কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব নয় সব রকম কাজ করা। অনেক মেয়েরাই আছো তোমরা যারা বিয়ের পরে গৃহবধূ হয়ে থাকো, সেরকম আমিও একজন সাধারণ গৃহবধূ, বাড়ির মধ্যেই থাকি, কিন্তু নিজের কিছু একটা করার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, আশা আছে। সেই আশা নিয়ে অনেক কষ্ট করে কবিতা লিখছি। তোমরা যদি চাও আমার ভিডিও দেখো, আমার যারা বন্ধু আছে তারাও দেখো আমার ভিডিওটি, আমাকে সাহায্য করো, কারণ তোমরা না সাপোর্ট করলে কোনোদিনও এগোতে পারবো না। একমাত্র তোমরাই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে পারো, আর আমার কবিতা লেখার উৎসাহ আরও বাড়িয়ে তুলতে পারো তোমরা, কারণ তোমরা ছাড়া কোনোদিনও এগোতে পারবো না। তোমরা যদি চাও এগিয়ে নিয়ে যেতে পারো, আবার তোমরা যদি চাও পিছিয়েও দিতে পারো। তাই তোমরা যদি আমার ভিডিওটি দেখো, একটা লাইক করো, কমেন্ট করো, আমি এতে অনেক খুশি হব। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমি যেন আরও কবিতা লিখতে পারি, আমার জন্য দোয়া করো। আর আমি আমার আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে যেন আরও ভালো ভালো কবিতা লিখতে পারি। তোমরা আমার জন্য দোয়া করো, আর তোমাদের জন্য পারলে কবিতা লিখতে পারবো। তোমরা যদি চাও তাহলে তোমাদের কিছু একটা গল্প যাইতে লিখে দিবে, তাহলে আমি তোমাদের জন্য কবিতা লিখতে পারবো। আজকের মতো আল্লাহ হাফেজ।